কপাল পোড়া বুঝলি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জাহান্নাম। বাবা তোমার জন্য জান্নাত, বাবা তোমার জন্য জাহান্নাম। মাকে যদি খুশি করতে পারো, বাবাকে যদি খুশি করতে পারো রে বান্দা, মা যদি তোমার কাছে খুশি হয়, বাবা যদি তোমার উপর রাজি হইয়া যায়, আমার রব্বে কাবা রাজি হইবে। মা যদি তোমার উপর রাজি হয়, আমার রব্বে কাবা রাজি হইয়া যাইবে। ওরে যুবক, আজকে তুমি সৎ কাজের আদেশ না করার কারণে, অসৎ কাজ থেকে বাধা প্রদান না করার কারণে মার সঙ্গে তোমার মিল নাই, বাবার সঙ্গে তোমার মিল নাই। ওরে কপাল পোড়া যুবক, মা কবরে চলে গেল, মা চিরদিনের ভিতর চলে গেল, কবরের ভিতর রওনা হয়ে গেল, কিন্তু মার জানাজায় যাইতে পারলা না। যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে রে যুবক, ওই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, শুধু তাই নয়, যেই মা আপনাকে আমাকে বুকের দুধ পান করাইছে, যেই মা আপনাকে আমাকে এত কষ্ট করে লালন পালন করে, যেই মা আপনাকে আমাকে এত সুন্দর করে বড় করলো, মা রক্তগুলো পানি করে আপনি আমি দিয়েছি আল্লাহর বান্দা। ওরে যুবক ভাই, আজকে ওই মাকে চিল্লা না, আজকে ওই বাবাকে চিল্লা না, ওই বাবাকে দাম দাও না, ওই মাকে তুমি দাম দাও না, ওই মার জানাজায় যাইতে পারো না, ওই মার জানাজায় শরীক হইতে পারো না। এমন সন্তান দুনিয়ার ভিতরে, এমন সন্তান দুনিয়ার ভিতরে আছে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও গোলাম, তোমার মা যদি তোমার উপরে যদি সন্তুষ্ট না হয়, তোমার বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট না হয়, নিশ্চিত তোমার জাহান্নাম, নিশ্চিত তুমি জাহান্নামে চলে যাবে। কেন না আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করতে থাকো। কেন না মা বাবার যখন খেদমত করবা, মার যখন খেদমত করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় ও গোলাম, ও আমার গোলাম, তুমি যখন মার খেদমত করবা, তুমি যখন বাবার খেদমত করতে থাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দেয়, ও ফেরেশতারা রে, আমার ওই বান্দাটা আর তার মার খেদমত করে, আমার ওই বান্দাটা বাবার খেদমত করে, মাকে এত ভালোবাসে, মহাব্বত করে, এই মা ওই বান্দাকে দুনিয়ার ভিতরে আনার জন্য কত কষ্ট করেছে, পরিশ্রম করেছে, মুজাহিদা করেছে ওই মা, ওই বাবা। আমার ওই বান্দাটা মাকে ভালোবাসে রে, বাবাকে ভালোবাসে, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাটাকে ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যেই কপাল পোড়া মাকে ভালোবাসে না, বাবাকে ভালোবাসে না, মা মৃত্যুবরণ করেছে, জানাজায় পর্যন্ত গেল না। বয়ান নিয়েছিলাম অন্য, কিন্তু শোনার পর অন্তরটা এখন পর্যন্ত আমার কাঁদে। আরে যেই মা এত সুন্দর করে লালন পালন করলো রে বাবা, এই কনকনা শীতের রাত, মা ঘুমায় না, পাশে বাবা ঘুমায়, বাবা না ডাকিয়া ঘুমায়, কিন্তু আপনার আমার মা ঘুমায় না। ছোট্ট সন্তানকে নিয়ে মা ঘুমাইছে, হঠাৎ করে মার চোখ দুইটা লাইগা গিয়েছে, ঘুম চলে আসছে, তন্দিরা এসে গিয়েছে। সন্তান প্রসাব করিয়া ওই প্রসাবের ভিতরে সন্তানটা হাউমাউ করে যখন কান্না করতেছে রে যুবক, মা সবে মাত্র একটু চোখ দুটা বন্ধ হয়ে গিয়েছে, মা সাটাম চট করে উঠে সন্তানকে দেখিতেছে প্রসাব পায়খানা করেছে।
আবার মা এত সুন্দর করে পরিষ্কার বানায়া সঙ্গে সঙ্গে মা বুকের ভিতর জড়ায়া নিয়েছে। কেননা আমার এই সন্তান যদি এই শীতের ভিতরে, এই পায়খানার ভিতরে, প্রস্রাবের ভিতরে আমার সন্তান যদি থেকে যায়, নিউমোনিয়া হয়ে যাইতে পারে, অসুস্থ হইতে পারে। ওই মা তাড়াতাড়ি করে বুকের ভিতরে নেয়, তাড়াতাড়ি করে মা সন্তানটা বুকের ভিতরে নেয়। এরপরে ডান পাশে প্রস্রাব করেছে, বাম পাশে প্রস্রাব করে দিয়েছে, মা কলিজার ভিতর রেখে দেয়। সারাটা দিন সারাটা রাত মার কোনো ঘুম নাই, মার কোনো আরাম নাই, মার কোনো বিশ্রাম নাই। ওই মা এত কষ্ট পরিশ্রম করার পর ওই সন্তানটা যখন তিলে 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 যখন বড় হয়, ওই মা বাবাকে ডাক দিয়া কয়, এই যে কুরবানির ঈদ চলে গেল রে গোলাম, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা বুঝতে পারে মায়ের কি কদর, বাবার কি কদর। যাদের মা নাই সে বুঝতে পারে, যাদের বাবা নাই সে বুঝতে পারে মা নাই কত বেদনা। কেননা মা যদি কুরবানির ঈদে যদি থাকতো, মাকে কোরবানির গোশত দিয়ে ভাত খাওয়াইতাম, বাবাকে কোরবানির গোশত দিয়ে ভাত খাওয়াইতাম। বাবার সঙ্গে ঈদগাহের মাঠে যাইতো, মাকে ডাক দিয়ে বলতো, মা গো কোরবানি করলাম, এই যে কোরবানির গোশত তোমার হাত দিয়ে, তোমার হাত দিয়ে তুমি সুন্দর করে পাক করে দাও, তৃপ্তি মতন করে খাইয়া আমরা শান্তি করব মা। ওই মা যাদের দুনিয়ার ভিতর থেকে কবরে গেল রে গোলাম, ওই মা যাদের কবরে চলে গিয়েছে, তাদের অন্তরটা একবারে ফাঁকা হইয়া গিয়েছে রে গোলাম। ওরে নবীর উম্মতের দল, যেই কথা বলতেছিলাম, মা হচ্ছে আপনার আমার জান্নাত, মা আপনার আমার জন্য জাহান্নাম। মাকে যদি খুশি করতে পারো, আপনার আমার জান্নাত অর্জন হইয়া যাইবে। বাবাকে যদি খুশি করতে পারো, আপনার আমার জান্নাত অর্জন হইয়া যাইবে। কিন্তু কপাল পোড়া সন্তান মার জানাজায় যাইতে পারলো না, বাবার জানাজায় যাইতে পারলো না, অনেক সন্তান রয়েছে রে বাবা। এই জন্য মার জন্য যদি আপনার আমার অন্তরটা না কাঁদে, বাবার জন্য যদি অন্তরটা না কাঁদে, আপনার আমার মা সন্তানের জন্য কত কষ্ট পরিশ্রম করে, মুজাহিদা করে। এই কোরবানির ঈদ চলে গেল, এরপরে রমজানের ঈদ আগে চলে গেল। ওরে নবীর উম্মতের দল, মা বাবাকে ডাক দিয়ে বলেছে, আব্দুর রহমানের বাবা, আমার কাপড় লাগবে না, আমার সন্তান আব্দুর রহমানের জন্য কমপক্ষে একটা প্যান্ট শার্টের ব্যবস্থা করে দাও। কেননা আমাদের একটা সন্তান, এই সন্তানটাকে যদি আমরা কাপড় না দিতে পারি, এই সন্তানটাকে যদি আমরা যদি কাপড় না দিতে পারি, এক সেট যদি কাপড় না দিতে পারি, আমাদের ঈদ হবে না, আমাদের ঈদ হবে না। তাড়াতাড়ি কইরা আমার সন্তানের জন্য একটা কাপড় দাও। বাবার কাছে টাকা যদিও না থাকে, বাবা ধার করে 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 ওই সন্তানের জন্য কাপড়ের ব্যবস্থা করে দেয়, ওই সন্তানের জন্য নতুন পাঞ্জাবির ব্যবস্থা করে দেয়, ওই সন্তানের জন্য শার্ট প্যান্টের ব্যবস্থা করায়া দেয়। ওরে নবীর উম্মতের দল, ওই বাবাকে তুমি চিনলা না, ওই মাকে তুমি চিনলা না, ওই মাকে চিনবা কখন? ওই মা যখন কবরে চলে যাবে, বাবা যখন কবরে চলে যাবে রে বাবা, এরপরে মার মূল্য দেওয়া শিখতে পারবেন। এরপরে বাবা
টাকার মূল্যটা বুঝে আসবে। দাঁত যতক্ষণ পর্যন্ত থাকে দাঁতের মর্যাদা বুঝে না, দাঁত যখন পড়ে যায় এরপরে বুঝতে পারে দাঁতের কি মর্যাদা। হাড্ডি চাবাইতে পারে না, একটা গোস্ত ভালো করে চাবিয়ে চাবিয়ে খাইতে পারে না। যাদের দাঁত নাই কোরবানির দিনে গোস্ত কিন্তু খাওয়া অনেক দুষ্কর হয়ে গিয়েছে। বউকে ডাক দিয়ে বলে, ও বৌমা, ও বৌমা, যখন গোস্তটা যখন তুমি পাক করবা ওই সময় প্রেসার কুকারের ভিতরে যদি 5টা শীষ লেগে যায়, দয়া করে মেহেরবানি করে আরো 2টা শীষ বেশি করে দিবা। কেন না একটা দাঁত আমার ভালো না। মিছা কথা কইলাম? একটা দাঁতও ভালো নয়, দরকার 4টা শীষ বেশি করে দেন, গোস্তটা যেন একবারে নরম হয়ে যায়। এরকম শ্বশুর আছে না নাই? অনেক আছে। বৌমাকে ডাক দিয়ে বলেছে 2টা শীষ সুন্দর করে বেশি করে দিবে, গোস্তটা নরম যেন হয়ে যায়। এই জন্য ও যুবক ভাই, আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে বলি, যাদের বাবা আছে, যাদের মা আছে, মার খেদমত করব, বাবার খেদমত করব। আপনি যদি জান্নাতে যাইতে পারেন, আল্লাহ তাআলাকে যদি খুশি করেন, আল্লাহ তাআলা খুশি হইয়া যাইবে। মাকে যদি খুশি যদি না করতে পারেন, আল্লাহ খুশি হবে না। বাবাকে যদি খুশি না করতে পারে, বাবা খুশি হবে, আল্লাহ খুশি হবে না। মা যদি খুশি হয়, বাবা যদি খুশি হয়, আমার আরশে আজিমের মালিক পর্যন্ত খুশি হবে। আর আরশে আজিমের মালিক যদি খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবার খিদমত করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ, সবাই করব আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবা খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। এলোমেলো আলোচনা যে কয় মিনিট আপনাদের সামনে বলেছি, সিনার কেউ তো বাকি নেই, সবাই চিনে, সবাই জানে। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য, আপনাদের জন্য দোয়া করি, আমার সন্তানের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ। যাদের মা বাবা দুনিয়া থেকে কবরে গেছে তাদের জন্য আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন। যাদের জীবিত আছে আল্লাহ তাআলা যেন হায়াত দারাজ করে, পিতামাতার খেদমত যেন আল্লাহ তাআলা বেশি বেশি করার তৌফিক দান করে। সকলে বলে আমি দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।